স্থির বেতনের চাকরি বাতিল, এরিয়ার সহ টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ। শুধু যে শিক্ষকরা পাবে এরকম নয়, ত্রিপুরার অন্যান্য কর্মচারীরা যারা আছে, যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে, তাদেরও কিন্তু ফিক্সড পের মেয়াদকালে যে ইনক্রিমেন্টগুলো লস হয়েছিল সেগুলি অ্যাটলিস্ট ন্যাশনাল ফিক্সেশন করে দিতে হবে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যে বঞ্চিত অনিয়মিত কর্মচারীরা আছে, যারা সরকারের 8 বছর পরও নিয়মিতকরণের প্রতিশ্রুতি পালন করেনি, তাদের জন্য সরকার কি ভাবছে? সরকার অনিয়মিত কর্মচারীদের স্বার্থে কোনো সঠিক সিদ্ধান্ত নেই কি না, নাকি অনিয়মিত কর্মচারীদেরই এভাবে হাইকোর্টের দরজায় যেতে হবে, সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। স্থির বেতনে যে চাকরির যে ব্যবস্থাটা চলছিল 2007 সাল থেকে, সেই ব্যবস্থাকে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলে দিয়েছে যে ফিক্সড পে বেতনের চাকরিটাও অসাংবিধানিক। 2001 আর 7-এর নোটিফিকেশন দুটিই অসাংবিধানিক বলা হয়েছে। অর্থাৎ এই ফিক্সড পে বেতন অনুযায়ী যারা যারা চাকরি পেয়েছে, তারা যদি কোনো দিন হাইকোর্টের দরজায় যায়, তাহলে তাদের কিন্তু নিয়মিতকরণের যে নিয়মটা, সেই নিয়মটা মেনে তাদের স্যালারি, বেসিক, অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি করতে হবে। ওর ধরে নেওয়া যাক কেউ 2011 সালে চাকরি পেয়েছে, কাগজপত্রে রেগুলেশন হয়ে গেছে 2016 সালে, কিন্তু উনি 5 বছর ফিক্সড পেতেছিল। এখানে যদি হাইকোর্টে কোনো কারণে কেস করা হয়, হাইকোর্ট তো ফিক্সড পে কথাটাই অনিয়ম, অসাংবিধানিক বলে দিয়েছে, তাহলে ওই কর্মচারী কিন্তু 2011 থেকে বেসিক পেটা 2011 থেকে দিতে হবে, 12, 13, 14, 15, 16 5টা ইনক্রিমেন্ট প্লাস করে বেসিক পেটা 2016-তে নির্ধারণ করতে হবে। এইভাবে ইনক্রিমেন্টগুলি বৃদ্ধি করতে করতে 2025-26 সালে যত আসে বেসিক পে, সেই বেসিক পে কিন্তু কর্মচারীদের দিতে হবে। অর্থাৎ একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পাবে, একদম গ্রুপ সি কর্মচারীর বেতন 8 থেকে 10 এবং 15-20 হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যদি ফিক্সড পের যে যে রায়টা কার্যকর হয়েছে সেটা যদি সবার জন্য বাস্তবে যদি কার্যকর হয়। বাস্তবে তো সরকার কার্যকর করবে না, স্বাভাবিক, সরকার কোনোদিনও চাবে না যে সবাই ফিক্সড পে যে চাকরি পেয়েছে সবাইকে নিয়মিতকরণ করে, নিয়মিতকরণের চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণের যে রুলস রেগুলেশন সেটা ফলো আপ করে সমস্ত সুযোগ সুবিধা দিতে গেলে সরকারের কোষাগার ফাঁকা হয়ে যাবে। তাই হয়তো যারা যারা কেস করবে তাদের সে বেনিফিট বা সুবিধা দেবে, এবং সরকার কিন্তু সুপ্রিম কোর্টেও যেতে পারে। সুপ্রিম কোর্টের যাওয়ার সম্ভাবনা প্রবল। হাইকোর্ট থেকে রায় দিয়েছে, মন্ত্রিসভা বসবে, বিধানসভা বসবে, রায় কার্যকর করে নেবে, সরকার কিন্তু সেই পথে হাঁটবে না। সেটা সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রেও আমরা দেখেছি, বা এসটিজিটি ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট বিষয়ে দেখেছি, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয়ে দেখেছি। সরকার কিন্তু ডাইরেক্ট দেবে না, এবং সুপ্রিম কোর্টে গেলেও হাঁটতে হবে, কারণ সুপ্রিম কোর্টের রায়ও বলা আছে সমকাজে সময় বেতন। এখন আরেকটা যেটা বিষয়, অনিয়মিত কর্মচারীদের বঞ্চনাটা, 8 বছর নিয়মিত প্রতিশ্রুতি পালন করতে পারেনি সরকার। রাজ্যে অনিয়মিত কর্মচারীদের এখনও বঞ্চনার কিন্তু অবসান হয়নি। সরকারি তথ্য অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং সরকারি অধিকৃত সংস্থায় 35,000-এর উপর অনিয়মিত কর্মচারী রয়েছেন। দীর্ঘ বছর ধরে এইসব অনিয়মিত কর্মচারী নিয়মিত কর্মচারীর মতো নিষ্ঠাসহ কাজ করছে। এখানে কিন্তু সমকাজের সমবেতন কিন্তু তারা পাচ্ছে না। কালকের হাইকোর্টের রায়ে কিন্তু সমকাজের সমবেতন কিন্তু বারবার উল্লেখ করা হয়েছিল। এখানে ডিআরডব্লিউ আছে, ক্যাজুয়াল কন্টিনজেন্ট আছে, স্থির বেতন কর্মচারী আছে, তাছাড়া চুক্তিবদ্ধ কর্মচারী আছে, যারা বর্তমানে সমকাজে সমবেতন পাচ্ছে না। অনিয়মিত কর্মচারীরা রয়েছেন যারা দ্রব্যমূল্যের বাজারে সামান্য টাকা বেতন পায়, পেনশন তো নেই, ছুটি ছাটা খুবই সামান্য, তাদের নিয়মিত না করায় নিয়মিত বেতন পাচ্ছে না তারা। নিয়মিত না করায় অবসরে গিয়ে আরও চরম দুর্ভোগ, আর্থিক সংকটে পড়ছেন। রাজ্য সরকার নিয়মিত না করায় সামান্য বেতনে পরিবার নিয়ে নিত্যদিন অবর্ণনীয় দুর্ভোগ কাটাচ্ছেন। পরিবারের ভরণ পোষণ করা যেমন অসম্ভব হয়ে পড়েছে, তেমনি সন্তানদের পড়াশোনা খরচ মেটাতে গিয়ে বড় হুচই খেতে হচ্ছে অনিয়মিত কর্মচারীদের। নিয়মিতকরণ না করার জন্য 60 বছর পরে অবসরে চলে যাওয়ার পর আর্থিক সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত, না গ্র্যাজুইটি, না লিভ স্যালারি, না জিআই, না পেনশন, কোনো কিছু কিন্তু অনিয়মিত কর্মচারীরা পাচ্ছে না। বাম সরকার আমল থেকে অনিয়মিত কর্মচারীরা যারা চাকরি পেয়েছে তখন থেকেই কর্মচারীরা বঞ্চনার শিকার হয়েছিল, এবং শিকার হয়ে পরপর মানে একটা ট্রেন্ড চলতেছিল। কিন্তু তারপরও একটা পলিসি ছিল, ন্যূনতম 10 বছর অনিয়মিত চাকরি করার পর তাদের নিয়মিতকরণ করা হবে। কিন্তু 2018 সালে বর্তমান সরকার এসে সে পলিসিটা উইথড্র করে নেয়, এবং প্রতিশ্রুতি দিয়েছিল
অনিয়মিত কর্মচারী নিয়মিত করার জন্য নতুন পলিসি আনা হবে এবং নির্বাচনী প্রতিশ্রুতিতেও সেই কথাটা উল্লেখ করা ছিল। কিন্তু বর্তমানে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি পালন দূরের কথা, উল্টো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিগবাজি খেয়ে বামমহলে চালু নিয়মিতকরণ প্রক্রিয়া নিয়ম পদ্ধতি আটকে দেয়। 35,000-এর উপর বিভিন্ন স্তরে অনিয়মিত কর্মচারী বিজেপি সরকার ক্ষমতায় এসে নিয়মিতকরণ বন্ধ হয়ে দেওয়ার সরকারের ভূমিকায় বেকব বনে যান। সবাই ভাবতে শুরু করে যে প্রতিশ্রুতিটা কী ছিল, বর্তমানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। তাহলে প্রতিশ্রুতিটা কি বুট বাক্সের জন্য ছিল? বামপন্থার সময় নিয়মিতকরণ নিয়ম পদ্ধতি বন্ধ করে দিয়ে তখন জানায় বিজয়ী সরকার খুব শীঘ্রই নিয়মিতকরণ নতুন নিয়ম পদ্ধতি চালু করবে। কিন্তু তারপরেও সরকার 8 বছর অতিক্রান্ত হয়ে গেল, রাজ্য সরকার নিয়মিতকরণে কোনো নতুন নিয়ম চালু করতে পারেনি। নিয়মিতকরণ আটকে রাখার অনিয়মিত কর্মচারী সরকারের ভূমিকায় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাবল ইঞ্জিনের সরকারের চরম বঞ্চনার শিকার হয়ে অনিয়মিত কর্মচারীরা বর্তমানে খুব খারাপ পরিস্থিতি দিন যাপন করছে। সরকারের লেজুর কর্মচারী সংগঠনের ভূমিকায় অনিয়মিত কর্মীরা আরও ক্ষুব্ধ। নিয়মিতকরণ না করায় অনিয়মিত কর্মচারীরা খুবই পড়ছেন। এই 35,000 অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ বর্তমানে খুবই অন্ধকারে এবং তাদের বর্তমান অবস্থার পরিস্থিতির জন্য ডাবল ইঞ্জিনের সরকারের ভূমিকায় হতাশ এবং ক্ষুব্ধ ত্রিপুরা রাজ্যে যে আপরমর অনিয়মিত কর্মচারী আছে। এবং সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি তো সরকার পালন করেনি, অক্ষরে অক্ষরে সে প্রতিশ্রুতি 1% পালন করেনি। কিন্তু যেহেতু বর্তমান সময়ে একটা পথ পেয়েছে যে স্থির বেতনে বা ফিক্সড পে কর্মচারী একটা পথ পেয়েছে, সেই পথটা হলো সমকাজে সমবেতনের যে ব্যাপারটা উল্লেখ করা আছে কোর্টে, হয়তো অনিয়মিত কর্মচারীও ভবিষ্যতে কেস করলে সেই রায়টা অনিয়মিত কর্মচারীর জন্য কার্যকর হতে পারে, কারণ তারাও কিন্তু সেম কাজই করছে কিন্তু সমবেতন কিন্তু পাচ্ছে না। এখন ত্রিপুরা ট্রেড টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ত্রিপুরা টিজিএ, বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো সবাই দাবি তুলছে সরকারের কাছে যে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে মহামান্য বিচারপতি, সেই রায়টা খুব শীঘ্র কার্যকর করা এবং সবাইকে, সমস্ত শিক্ষক কর্মচারীদের যাতে ফিক্সড পের মেয়াদকালীন ফিক্সড পে সময়কালীন যে ইনক্রিমেন্ট বঞ্চনা হয়েছিল, ডিএ বঞ্চনা হয়েছিল, সেগুলো যাতে মিটিয়ে দেওয়া হয়, এটা কিন্তু সবাই দাবি করছে। একসাথে সবাই এটি বর্তমানে দাবি করছে। এটা উচ্চ আদালতের যে রায়টা, এই রায়ের ফলে আড়াই দশক ধরে ত্রিপুরার যে অনিয়মিত কর্মচারীরা বঞ্চনা হয়ে আসছিল, সেই আড়াই দশকের বঞ্চনা কিন্তু অবসান ঘটেছে। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সরকার এক নতুন ফর্মুলা নিয়েছিল, নিয়মিত বেতন কমে 5 বছর স্থির বেতন রাখতে হবে। এই যে উচ্চ আদালত এই যুগান্তকারী রায়ে বাতিল করে দিল স্থির বেতন চাকরি প্রদান। উচ্চ আদালত রীতিমতো বিপাকে রাজ্য সরকার। এই রাজ্যে স্থির বেতন চাকরি প্রদান একটা সংস্কৃত হয়ে গিয়েছিল, এই সরকারি সংস্কৃতি কার্যত বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই প্রথাটা, এই কালো অধ্যায়টা শুরু করেছিল, যেটা বর্তমান মুখ্যমন্ত্রীও সেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনের সাথে নিয়ে যাচ্ছে। প্রতিশ্রুতি মোতাবেক রেগুলেশন কোনোভাবেই করছে না। তবে এবার কিন্তু সরকারের কোষাগারে বিরাট একটা ধাক্কা পড়বে। সম্পূর্ণ কেন্দ্রীয় সাহায্যের উপর নির্ভরশীল একটা রাজ্য এই ধাক্কা সামলাতে পারবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্ন। তবে সব কিছুতে ছাপিয়ে গিয়েছে এই দিনের উচ্চ আদালতের রায়। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এদিন নিয়মিত বেতন কমে নিয়মিত পদে নিযুক্তির 5 বছর স্থির বেতন থাকতে হবে, সেই ব্যাপারটাই খারিজ করে দিয়েছে। 2001 এবং 2007 সালে এই সরকারি সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে উচ্চ আদালত। উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামাচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রিট আবেদনকারী স্নাতকোত্তর মানে যারা শিক্ষক আছে তাদের নিয়মিত বেতন কম দিতে হবে, 3 মাসের মধ্যে তাদের এরিয়ার সহ বাকি টাকা মিটিয়ে দিতে হবে। ডিভিশন বেঞ্চ এই রিট মামলার পূর্বতন বিচারপতি অরিন্দম রায় খারিজ করে দিয়েছে। স্পষ্টতই রাজ্য সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এমনিতে দেশের কোথাও স্থির বেতনে সরকারি কর্মচারী নেওয়ার দৃষ্টান্ত নেই। এখন যদি রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে আরেকটা বড় হুঁচই খাবে রাজ্য সরকার, আরেকটা বড় ধাক্কা খাবে রাজ্য সরকার, কারণ ভারতে ফিক্সড পে বলে কোনো শব্দ নেই। সুপ্রিম কোর্ট সেটা কোনোভাবেই মেনে নেবে না, হয়তো কেস অ্যাকসেপ্টই করবে না, পিটিশন অ্যাকসেপ্টই করবে না, হয়তো প্রথম হিয়ারিংয়ে রাজ্য সরকার সেনা হার হতে পারে। এবং মানে দেরিতে হলো এই সফলতাটা কিন্তু আসছে। এটা খুব অনেকে ভাবতে পারে যে হাইকোর্টের রায় রাজ্য সরকার মানবে না, সুপ্রিম কোর্টের রায় মানবে, এরকম কিন্তু নয়। হাইকোর্টের রায় মেনেই কিন্তু বিজ্ঞান শিক্ষকদের রেগুলেশন করা হয়েছিল। হাইকোর্টের রায় মেনে, সুপ্রিম কোর্টের রায় মেনে 2016 সালে যে TSR TCS TPS অফিসার নিয়োগের যে যে প্রসেসটা বর্তমান সরকার 2018-তে সে ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে কিন্তু TSR জওয়ানদের কিন্তু চাকরি অফার বিলি বন্টন শুরু হয়ে গেছে। TCS TPS অফিসারদের চাকরি অফার বিলি বন্টন হয়ে গেছে। তবে যেহেতু বামপন্থা আমলের চাকরি ছিল, সেগুলি আর বড় অনুষ্ঠানের মাধ্যমে বিলি বন্টন করা হয় না, পুষ্টপুষ্টির মাধ্যমে বিলি বন্টন হয়ে গিয়েছে। সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু TSR অফার কিন্তু পৌঁছে যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? হাইকোর্টের রায়
সরকার যখন আর কোনো অপশান থাকে না, তখন কিন্তু হাইকোর্টের রায় সরকার মানতে বাধ্য হয়েছে। সেটা কিন্তু জুট মিলের ক্ষেত্রে হয়েছে। বেকাররা কেস করেছে, আমরা চাকরির শেষ পজিশনে আছি, চাকরি আমরা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়ে গেছে, তারপর হঠাৎ এসে রাজ্য সরকার ক্যান্সেল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে সবাইকে চাকরি দিতে হবে। রাজ্য সরকার কি পেরেছে সুপ্রিম কোর্টের সাথে? সবাইকে চাকরি দিতে হলো না। সর্বশিক্ষার কেসটাও সুপ্রিম কোর্টে এটাই নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট থেকে যদি বলে সর্বশিক্ষা শিক্ষিত রেগুলেশন দিতে হবে, রাজ্য সরকার কি না মেনে পারবে? যদি রাজ্য সরকার ডিনাই করে, হয়তো প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারিকে হয়তো জেলের ভাত খেতে হবে, হয়তো তার ওই অ্যারেস্ট ওয়ারেন্ট আসতে পারে। এই ধরনের অনেক ঘটনাই আছে, আমরা হয়তো সবগুলা ঘটনা জানি না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় দিলে রাজ্য সরকার মানে, এটা 100% মানতে হয়, এটা রাজ্য সরকার মানতে বাধ্য, নয়তোবা মানে জামিন অযোগ্য জেল, জরিমানা সব কিছুই হতে পারে, বিশেষ করে যারা আধিকারিক আছে সংশ্লিষ্ট দপ্তরে। সর্বশেষ মানতে হবে, হয়তো ডিলে করতে পারে, কোর্ট কেস ডেট পিছোতে পারে, ডেট আগাতে পারে, কিন্তু দিতে হবে। স্থির বেতনে যে শিক্ষকটা নিয়মিতকরণের যে দাবি, সেটা প্রাসঙ্গিক, এটা পারফেক্ট দাবি, সেই দাবিটা সরকার মানতে হবে। হয়তো এইভাবে সরকার মানবে না, কিন্তু এই রেফারেন্স মূলে যারা যারা কেস করবে সবাই কিন্তু এই বেনিফিট পেয়ে যাবে। রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্ট যাই হোক, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু গোহারা হারবে। ত্রিপুরা সরকার বরাবরই এভাবেই কর্মী নিয়োগ করে আসছিল তৎকালীন বামপন্থী সরকার থেকে, এবং বর্তমান সময় পর্যন্ত এই মামলায় 5 বছরে যে স্থির বেতন রাখা হয়েছে, সেটা যে যারা রেখেছে তাদের মেন যে দাবি ছিল, নিয়োগের সময় তো লেখা ছিল 5 বছরে ফিক্সড পে থাকতে হবে, তখন তারা সেটা অ্যাকসেপ্ট করে জয়েনিং করেছে কেন? সেটা কিন্তু হাইকোর্ট কিন্তু সেটা মানেনি না। যেহেতু নিয়মিত পোস্টে চাকরি হচ্ছে, তাহলে ফিক্সড পে কেন দেওয়া হবে? আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এই বিষয়ে তর্ক বিতর্ক করেছে, এবং যে হাইকোর্ট সেটা বলেছে এই যে ফিক্সড পেটি, এটা অসাংবিধানিক এবং যুক্তি নিয়োগ সত্ত্বের এটা পরিপন্থী। আবেদনকারীর কাছ থেকে মুসলেকা আদায় করা হয়, সেই আদায়কে মুসলেকা করা হয়েছে, সেটাও গণতান্ত্রিক। চাকরি বাবদে দর কষাকষি কোনো সুযোগ ছিল না, পরিস্থিতি বাধ্য হয়ে তারা ফিক্সড পেতে জয়েন করেছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, যারা যারা কেস করেছে এবং যারা যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে, যে ধারাতে চাকরি পেয়েছে 2021 সালের, সেটাকে অসাংবিধানিক বলে দিয়েছে। এবং ফিক্সড পেতে যারা যারা চাকরি পেয়েছে, ভবিষ্যতে যারা এই রেফারেন্স মূলে যারা কেসে যাবে, তারাও কিন্তু সেই বেনিফিট পেয়ে যাবে, মানে হাইকোর্ট হোক কিংবা সুপ্রিম কোর্ট হোক। তবে রাজ্যে যারা কেস করেছে, তারা যে আনুষঙ্গিক খরচগুলো হয়েছে, সেই খরচ যেটা 2000 টাকা করে প্রার্থীদের কিন্তু দিতে বলেছে রাজ্য সরকার, অর্থাৎ কেস করতে যে খরচটা হয়েছে সেটাও কিন্তু রাজ্য সরকারের বহন করতে হবে। এই রায় কিন্তু রাজ্য সরকার দিয়েছে। এই রায়টা সুদূর প্রসারী, এই রায়টা বিরাট বড় একটা এফেক্ট হবে ত্রিপুরার সরকারের কোষাগারে, ত্রিপুরার কর্মচারীদের ভবিষ্যতে। কারণ যারা যারা ফিক্সড পেতে জয়েন করেছে বা যারা যারা অনেক আগে ফিক্সড পেতে চাকরি পেয়েছে, সবার কাছে কিন্তু এইটাই কোশ্চেন, এইটাই বর্তমানে আলোচনার বিষয়, যে আমরাও কিন্তু এই পথে হাঁটতে পারি। এবং সবাই যদি এই পথে হাঁটতে শুরু করে, সংখ্যাটা কিন্তু 1, 2, 3, 4 হাজার হবে না, হয়তো গত 10-15 বছরে 20, 25, 30 হাজার, 40 হাজার ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে ফিক্সড পেতে। টিপিএসসি বাদে সবই তো ফিক্সড পে ছিল, তো সবাই কিন্তু সেই পথেই হাঁটবে। টিচার নিয়োগ শুরু হয়েছে 2015 থেকে, 2015, 16, 17-তে অনেক টিচার নিয়োগ হয়েছে, 2021-এ, 2022-এ প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে, জিআইবিটির মাধ্যমে প্রচুর গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী নিয়োগ হয়েছে, ফার্মাসিস্ট নিয়োগ হয়েছে, নার্সিং অফিসার নিয়োগ হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হয়েছে। এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে বামপন্থী সরকারের সময় প্রচুর সংখ্যক কর্মচারী ফিক্সড পেতে নিয়োগ হয়েছে। সবাই কিন্তু একই ধারাতে নিয়োগ হয়েছে। 2001 ও 2007-এর যে ফিক্সড পে নিয়ম, সেই নিয়মে কিন্তু সবাই জয়েনিং হয়েছে। তাই সবাই কিন্তু এখন একটাই দাবি রাখছে, সবাই কিন্তু এখন একই পথে হাঁটছে, যে আমরাও তো ফিক্সড পেতে চাকরি পেয়েছি, আমাদের জন্য তো রায়টা প্রাসঙ্গিক, আমরাও তো বঞ্চনা হয়েছে, আমাদের বঞ্চনা দূরীকরণ করতে হবে। হয়তো এরিয়ার নাও দিতে পারে, কিন্তু দেখো আমরা 5 বছর যারা ফিক্সড পেতে ছিল, তারা 5টা ইনক্রিমেন্ট লস হয়েছিল। এখন যদি কেস করে যদি জয়লাভ করা যায়, তাহলে অ্যাটলিস্ট 5টা ইনক্রিমেন্ট আমার বৃদ্ধি করা হবে। আমার বর্তমানে বেসিকটা কিন্তু বিরাট বড় একটা জাম দেবে। 5টা ইনক্রিমেন্টে গ্রুপ ডি কর্মচারীদের 4,000 টাকা ন্যূনতম বেতন বাড়বে, গ্রুপ সি কর্মচারীদের 10, 15, 20, 25 হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে, যদি এই 5টা ইনক্রিমেন্ট যদি কর্মচারীদের দেওয়া হয়, এবং সেটা যদি ফিক্সেশন করে, ন্যাশনাল ফিক্সেশন করে যদি আপ টু 2026 পর্যন্ত আনা হয়। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই যে কেসের রায় নিয়ে কী করে। হয়তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হাঁটতে হবে, হয়তো সময়টা লাগবে 2026, হয়তো 3 মাস, 4 মাস, হয়তো 6 মাস সময় লাগতে পারে, কিন্তু আলটিমেট জয় তো যারা শিক্ষকরা কেস করছে তাদেরই হবে। এবং এই জয়ের পরিপ্রেক্ষিতে অন্যরা যখন সেম পথে হাঁটবে, তখন কিন্তু সবারই জয় হবে। এবং আমরা আশা করছি এই ফিক্সড পে কথাটার অবলুপ্তি হবে,
এখন বর্তমান সময়ে যারা নতুন করে চাকরি অফার বিলিমন্ত্রণের জন্য যারা ওয়েট করছে তাদের জন্য হয়তো কিছুটা লেট হবে। রাজ্য সরকার তো এখন আর সরাসরি নিয়োগ করতে পারবে না। টেট টিচার সবাই পাস করে বসে আছে, তাদের নিয়োগ করতে গেলে কোশ্চেন আসবে, ফিক্সড পেতে নিয়োগ করতে গেলে কোশ্চেন আসবে, কারণ কেসটা তো হাইকোর্টে বিচারাধীন, বা হাইকোর্টে রায় বেরিয়ে গেছে, বা সুপ্রিম কোর্টে দিলে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই রাজ্য সরকার চাইলেও ফিক্সড পেতে নিয়োগ করতে পারবে না। হয়তো নতুন নিয়োগগুলা একটু বন্ধ হয়ে থাকবে, নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে না, কারণ ফিক্সড পেতে কোশ্চেন চলে আসছে। আবার রেগুলার পে স্কেলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে না, নতুন করে নিয়োগও করতে পারবে না। তাই সব কিছু মিলে কিন্তু একটু ডিলে হবে। তবে যেতেই হবে সর্বোপরি ফিক্সড পে উঠে যাবে, সেই কলঙ্কটা উঠে যাবে। এটাই কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের বিরাট বড় জয়, নতুন যারা চাকরি প্রার্থী তাদের বিরাট বড় জয়। এই জয়ে কিন্তু নতুন মানে একটা দিশা দেখাবে রাজ্যের কর্মচারীদের, যে বঞ্চনা করে রাজ্য সরকার দামি রাখতে পারবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে কথা আছে। ধন্যবাদ।